আমার চ্যানেলের দর্শক বন্ধুরা দেখুন, কাল সরকারি কর্মচারীরা দিয়ে আন্দোলন নিয়ে যে বহুদিন আইনি লড়াই করার পর বিদ্যারঞ্জন ভট্টাচার্য কি বলেছেন সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ভিডিওটি যদি ডিএ ভালো লাগে হচ্ছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন একটা এবং ন্যায়সঙ্গত কমেন্ট অধিকার করতে ভুলো না। এবং ডিএ সরকারি পাওয়াটা কর্মচারীরা অবশ্যই দেখতে থাকুন। ধন্যবাদ। তাদের অধিকারের মধ্যে পড়ে এবং সরকার আইনত বাধ্য সেই ডিএ দেওয়ার জন্য। ডিএটা নির্ণয় করা হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তাতে যেমন যেমন জিনিসপত্রের দাম বাড়ছে তার সঙ্গে সঙ্গতি রেখে ডিএ দিতে হবে। এ রাজ্য সরকার বর্তমান সময় আমরা দেখছি তারা মানুষের যে স্বাভাবিক ন্যায়সঙ্গত অধিকার, সেই অধিকারকে অগ্রাহ্য করে বিভিন্ন খাতে বিভিন্ন সরকারি কোষাগার থেকে টাকা ব্যয় করছেন। মন্দির তৈরি করা, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর ভাতা দেওয়া এবং প্রচুর টাকা বিজ্ঞাপনে, নাচে, গানে এইসবে খরচ করা, প্রকৃতপক্ষে ন্যায়সঙ্গত অধিকারকে তারা অস্বীকার করতে চাইছেন। তো এর বিরুদ্ধে সাধারণ শ্রমিক, কর্মচারী, মধ্যবিত্ত, শিক্ষক সকলেরই তো একটা ন্যায়সঙ্গত অধিকার রক্ষার জন্য লড়াই করতে হয়। সেই লড়াইয়ের একটা অন্যতম পন্থা হচ্ছে জনসমাবেশ করা, বিক্ষোভ করা এবং ধর্মঘট করা। আমরা দেখেছি ইতিপূর্বে এই রাজ্যে সরকারি কর্মচারীরা বহুবার চেষ্টা করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু রাজ্য সরকার অনড়। রাজ্য সরকার ন্যায়সঙ্গত অধিকারকে তারা মর্যাদা দিতে চান না, তারা মানুষকে অনুগৃহীত করে রাখতে চান। এই যে একটা নেতিবাচক ভূমিকা রাজ্য সরকারের, তার বিরুদ্ধে আন্দোলন ছাড়া কোনো বিকল্প পথ আছে বলে আমি মনে করি না। আগামীকাল বিভিন্ন স্তরের শ্রমিক কর্মচারীরা তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। ধর্মঘট হচ্ছে একটা নৈতিক অধিকার, আইনসঙ্গত অধিকার। শোষণের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের একটি হাতিয়ার। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন যে ধর্মঘট করতে দেবেন না। এতে সবচেয়ে বেশি উল্লসিত হন সেটা হচ্ছে যারা পুঁজিপতিদের দালাল হচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বর্তমান যারা ক্ষমতায় আছেন। আমাদের সাধারণ মানুষকে কিন্তু এই শোষণের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে লড়াই করতেই হবে। ধর্মঘটই একমাত্র পথ। সকলে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে লড়াই করুন। আপনাদের ঐক্য ভাঙার জন্য অনেক রকম কৌশল অবলম্বন করা হবে। কোনো গোষ্ঠীকে প্রলোভন দেখানো হবে, কোনো গোষ্ঠীকে ভয় দেখানো হবে এবং যারা আন্দোলনের নেতৃত্বে আছেন তাদের উপর হয়তো অনেক বেশি শোষণ এবং শাসনের কষাঘাত নামিয়ে আনার চেষ্টা করা হবে। কিন্তু আমরা দেখেছি ইতিপূর্বে পৃথিবীর সমস্ত স্তরের মানুষকে, পশ্চিমবঙ্গেও আমরা সরকারি কর্মচারীদের দেখেছি তারা সমস্ত রকম স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন, দাবি আদায় করেছেন। সেই দাবি আদায়ের পথে আপনারা লড়াই করুন, সংগ্রাম করুন। জয় আপনাদের হবেই, কেন আপনারা ন্যায়ের পথে আছেন। যারা আপনাদের বিরুদ্ধে তারা অন্যায়ের শরিক। এই ন্যায় অন্যায় যুদ্ধে সবসময়ই ন্যায়কে অনেক কষ্ট স্বীকার করলেও কিন্তু শেষ পর্যন্ত জয়ী হতে হয় এবং আপনারা জয়ী হবেন। এ নিয়ে আমার কোনো রকম আশঙ্কা নেই, আমার কোনো সন্দেহ নেই। আপনাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রতি পূর্ণ সমর্থন এবং সহানুভূতি জানিয়ে আমি সবাইকে আবেদন করব, আসুন লড়াইয়ের ময়দানে নামি আমরা। নমস্কার।